আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল মজাদার আর খুবই ইজি উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি। অল্প কিছু সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব কম সময়ে তৈরি করা যায় এই দারুণ মজার রান্নাটি। বগুড়ার মেয়ে হিসেবে আলুঘাটি আমার কাছে শুধু একটি খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমার ছোটবেলার অনেক স্মৃতি। চলুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে আমি একটি কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিচ্ছি, তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি লবণ এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি ডিমগুলোকে খুব সুন্দর করে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, ঠিক এভাবে হালকা করে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে তুলে এর ভিতরে একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাগুলোকে ফোড়ন দিলাম, তারপর একটু জিরাগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব কিছুটা গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে এখানে তারপর একটু ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলো খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলার মিক্স। এখানে রয়েছে 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, লবণ এবং আদা রসুনের পেস্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা, একটু গোটা গোটা করে রাখা আলু সেদ্ধ, এবং সেটাকে আমি খুব ভালোভাবে একটু পানিতে মিক্স করে নিয়েছি। এরপর এটা আমি কষানো মশলার ভিতরে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে যাতে মশলাটি কষানো হয়, এবং আলুটি যখন আমি এর ভিতর ঢেলে দিব দিয়েও খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নিচে পুড়ে না যায়। আমি এর ভিতরে এক্সট্রা পানি এখন কোনো অ্যাড করি নাই। খুব ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি ঢেলে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দিলে খুবই ভালো। এবার খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি। একটু আলুটা গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। সম্পূর্ণভাবে আলুটা ম্যাশ করে নেওয়া যাবে না। এরপর আরও কিছুক্ষণ আমি কষিয়ে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবারও আমি আরও 10 থেকে 15 মিনিট এই ডিম দিয়ে আলুটি কষাবো। এবার আমার রান্না শেষের দিকে হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা গুঁড়া, জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে এটা ঘ্রাণটাও খুব সুন্দর হয় এবং কালারটাও সুন্দর আসে। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিব এবং আরও 5 থেকে 10 মিনিট আছে ঢেকে রাখবো। এটা ধীরে ধীরে ঘন হয়ে আসবে। এখন হয়তো একটু পাতলা দেখা যাচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে বেশ অনেকটাই ঘন হয়ে আসবে। হয়ে গিয়েছে আমার উত্তরবঙ্গের বিখ্যাত ঝাল ঝাল মজার আলুঘাটি। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন, জানাবেন কেমন লেগেছে।